তেল দিয়ে তো অনেক রান্না খেয়েছেন, কিন্তু তেল ছাড়া রান্না কি খেয়েছেন? তেল ছাড়াও যে মজার রান্না হতে পারে সেটা দেখে নিন আজকের অনুষ্ঠানে। বিনা তেলে সবজি শুটকি রান্না করা যায় কিভাবে, সেই রেসিপি থাকছে আজ। অন্যদিকে মসুর ডালের চচ্চড়ি সাধারণ একটা রান্না হলেও রেসিপির কারণে আসতে পারে নতুন স্বাদ। কি সেই রেসিপি, দেখুন আজকের অনুষ্ঠানে। সকাল থেকে মেজাজটা ভালো নাই, ইন্টারেস্টিং কিছু করতে হবে, ইন্টারেস্টিং কিছু খেতেও হবে। দেখি তো বইয়ে আজকে কোনো ইন্টারেস্টিং রেসিপি পাওয়া যায় কিনা। প্রতিদিন একই রকম কাজ করতে করতে সবার জীবনে একটা একঘেয়েমি চলে আসে, তাই না? তাই একটু চেঞ্জ তো আনা দরকার। যারা প্রতিনিয়ত রান্না করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম। তাই সবাই চেষ্টা করে সবসময় নতুন কিছু করতে। আর সেক্ষেত্রে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটি হতে পারে দারুণ এক সহযোগী। গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে, দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ। ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রন্ধনশিল্প আর রাঁধুনি এগিয়ে চলছে সমান তালে। বাংলার ঐতিহ্যকে ধারণ করে আমাদের রাঁধুনিরা কিন্তু এই শিল্পে যোগ করেছে অন্য এক মাত্রা এবং এই শিল্পকে করে তুলছে সমৃদ্ধশালী। তাই এই শিল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতে এক দারুণ উদ্যোগ কিন্তু এই বইটিকে ঘিরেই আমাদের এই আয়োজন। ইতিমধ্যে আপনারা জানেন আজকে আমরা কি তৈরি করছি। আজকে আমরা তৈরি করছি বিনা তেলে সবজি শুটকি এবং মসুর ডালের চচ্চড়ি। দেশ সেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। বইয়ের রেসিপিগুলোও সাজানো হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকের রেসিপি দুটো নিয়েছি আমরা শুটকির নানা স্বাদ এবং ডালের নানা রকম রেসিপি, এই দুটি ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপিতে তো যেতেই হবে। প্রথম রেসিপি তৈরি কে করছে আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা। ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি আপু। শুটকির পদ তো খেয়েছি, নানা রকম রান্নাও খাই, শুনেছি যে বিনা তেলে রান্না হয়। আপনি বিনা তেলে কেন করছেন? বিনা তেলে করার কারণটা হলো শুটকিটা এমনি একটু হাই কোলেস্টেরলের খাবার। অনেকেই কিন্তু এটা খেতে পছন্দ। শুটকি তো আসলে কম বেশি সবারই পছন্দ, কিন্তু অনেকেই না ওই যে কোলেস্টেরলের যাদের সমস্যা বা যারা হাই প্রেশারের রুগী, তো শুটকি যেহেতু আমাদের কোলেস্টেরলটা এমনি বেশি থাকে, ওইটার ক্ষেত্রে আমি যদি তেলটাকে অমিট করে দিই তাহলে কিন্তু তেলের ফ্যাটের জন্য আমার কোলেস্টেরল লেভেল খাবারের কমে গেল। কোলেস্টেরলের প্রবলেম যাদের আছে বা ফ্যাটি লিভারে, তারা কিন্তু ইজিলি এটা খেতে পারবে। যারা স্বাস্থ্য সচেতন, একটু ডায়েট করতে চাচ্ছে, তারাও পারছে। আমার কাছে মনে হয় যে শুটকি তো আসলে আমরা আমাদের দাদি নানিদের খুব খেতে দেখেছি, বা তাদের জেনারেশনকে। এখনকার জেনারেশনের কাছে এটার প্রচলনও কম, খেতেও অনেকে পছন্দ করে না, খায়নি বলেই আমার মনে হয় পছন্দ করে না, এরকম একটি বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু তারা সবসময় পছন্দ করতেন, তারা তাদের খাদ্যের মেনুতে বা তালিকায় এটা রাখতে চান, প্রত্যেকেরই এখন বয়স হচ্ছে, তো
তো তাদের জন্য তো রান্না করতেই হয়, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এটি মনে করেই কি আপনি এখানে এই রেসিপিটি দিয়েছেন? অবশ্যই আপু, এটা কারণ এখন কিন্তু দেখা যায় হার্টের পেশেন্ট প্রচুর। এখন কিন্তু আগে যেমন একটা ছিল একটু বয়স হলে তাদের হার্টে একটু প্রবলেম হচ্ছে, এখন কিন্তু এরকম না, দেখা যাচ্ছে কিন্তু আপনার 25-30 বছরের মানুষও কিন্তু হার্টের প্রবলেম হচ্ছে। আর মোটামুটি আমরা বাঙালি খাবার বলতে কি বুঝি? ভর্তা, শুটকি, মানে বাঙালি খাবার বললেই কিন্তু সাদা ভাতের সাথে বিভিন্ন রকম ভর্তা অথবা শুটকি। তো আমি যদি বাঙালি হয়ে আমার শারীরিক কোনো জটিলতার জন্য এরকম একটা মজার খাবার মিস করি, তাহলে আমি খাবারের ওখান থেকে যেইটা আমার ক্ষতি করছে, যেমন রসুন তো হার্টের জন্য খুব ভালো, যেটা শুটকির মধ্যে আমরা মোটামুটি ভালো পরিমাণে ব্যবহার করি, কিন্তু রসুন দেওয়ার পরেও কিন্তু আপনার যে কোলেস্টেরল লেভেলটা বা ফ্যাট লেভেলটা কিন্তু ওইভাবে মানুষের শরীরে সহনশীল হচ্ছে না। তা আপনি যদি আমাদের মেইন সোর্সের যেটা ফ্যাট আমি সেটাকে অমিট করে দিই, তাহলে আমি খুব মজা করে খেতেও পারলাম, আবার আমার শারীরিক জটিলতাও কিন্তু এভাবে হলো না। স্বাদে কি কোনো তারতম্য ঘটে সেক্ষেত্রে? এটাই সবচেয়ে, আমরা না আসলে খুব বড় ধারণা আছে যে খুব বেশি তেল দিলেই খাবার মজা হয়, ব্যাপারটা কিন্তু তা না। একদম, এটা একটা মানে ধারণা হয়ে গেছে প্রচলিত যে খাবারের উপর দিয়ে তেল ভাসবে তার মানে খাবারটা খুব মজা হয়েছে। আমি দেখেছি অনেককেই যে তারা বিনা তেলে রান্না করে ফেসবুকে পোস্ট করে, কখনো আমার ট্রাই করা হয়নি, কিন্তু আমি নানা রকম জায়গায় বিভিন্ন যে ফুড ব্লগিং করে আমি দেখেছি যে সবাই বলছে যে বিনা তেলে বিরিয়ানি পর্যন্ত রান্না করেছে এবং সেটা নাকি একই রকম মজা হয়েছে। সো সেটা সম্ভব। আর এখন অসুখ বিসুখ জটিলতা, শারীরিক কোনো জটিলতা কোনো বিষয়ই না, পছন্দের খাবার যদি খেতে চান মুখরোচক এই রেসিপিটি কিন্তু ট্রাই করা যায়। বিনা ভাবনায় শুটকি খেয়ে নেবেন, এই বিনা তেলে শুটকি রান্না। চলুন আপু, তাহলে আমরা রান্নাঘরের দিকে এগিয়ে যাই, আমরা রেসিপিটি দেখে ফেলি। আপু, উপকরণগুলো তো সুন্দর মতো সাজানো আছে, বিনা তেলে আজকে রান্না কিভাবে হয় আমিও দেখতে চাই, এবং স্বাস্থ্যসম্মত এবং মজাদার। চলুন আপু, প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। শুটকি কিন্তু সাধারণত আমরা রান্নার আগে একটু ভেজে নিই হালকা করে, যেটাকে আমরা কাঠখোলায় ভাজা বলি। আচ্ছা, তাহলে শুটকির ফ্লেভারটাও খুব ভালো আসে, টেস্টটা খেতেও খুব ভালো হয়। তো যেহেতু আমার এটা বিনা তেলে, তাই আমি এটা তেল ছাড়া ভাজবো। তেল ছাড়া ভাজবো ব্যাপারটা যে কি মানে হবে? এটা হলো কাঠখোলায় ভাজা বলি আমরা। আচ্ছা আচ্ছা, আমাদের ইয়েতে ভাষাতে হলো কাঠখোলায় ভাজা। আপনি তেল দিয়ে যদি হালকা তেল দিয়ে ভাজি তাহলে ওটা শ্যালো ফ্রাই বা হালকা তেলে ভাজা মচমচা ভাজা থেকে বলি, আর তেল ছাড়া ভাজাটাকে কাঠখোলায় ভাজা বলে। এটা জাস্ট তেলে নেওয়ার মতো। হ্যাঁ, তেলে নেওয়ার মতো। আপু, এটা গরম হয়ে গেছে, আমি শুটকিটাকে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এটা অনবরত মনে হয় একটু নাড়তে থাকতে হবে, একটু নেড়ে নেব যাতে লেগে না যায়। কারণ শুটকি যদি আমি হালকা একটু ভেজে না নিই না, তাহলে দেখা যাবে আমি যখন শুটকিটা তো ধুবো, তো তখন একদম পুরা ছেড়ে পুরা একদম আলাদা ঝুরঝুরা হয়ে যাবে। এই জন্য হালকা একটু আমি কাঠখোলাতে দিয়ে, মানে তেলে নিয়ে আপনি যেটা বলছেন, এটাকে শুটকির ক্ষেত্রে আমরা বলি কাঠখোলায় ভাজা। আচ্ছা, আর শুটকির গায়ে তো সাধারণত অনেক বালি থাকে, আমরা এই ভেজে নিলে গা থেকে বালিটাও খুব সহজে আলাদা হয়ে যায়। অনেক সময় অনেকে বলে না যে শুটকি রান্না খেতে চায় না, বলে যে বালিটায় দাঁতে কিচকিচ করে। এই যদি আমি এই ভাজাটা ঠিক মতো না হয়, তখন আমার বালিটা কিন্তু কিচকিচ করবে। আচ্ছা, এটা দেখেন আপু, অলরেডি কিন্তু আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে, গায়ে যে আঁশটা আছে যে ছেড়ে যাচ্ছে। এবার আমি এটাকে ক্লিন করে নিব, গুছিয়ে নিই। আর যদি আমি শুটকি না ভেজে ডাইরেক্ট ধুয়ে রান্না করি, তাহলে কিন্তু আসলে শুটকির স্মেলটা একটু বাজে আসে আপু। ওই স্মেলটা আবার অনেকেই নিতে পারে না। আপু, আমার এটা ভাজা হয়ে গেল, আমি এখন একটু ধুয়ে নিব। ঠিক আছে। আর এখানে আমি একটু শুটকি রান্নার জন্য একটু গরম পানি বসিয়ে নিব। এটা ধুতে আমার পানিটা গরম হয়ে যাবে। এই পানিটা গরম হতে আমি শুটকিটা একটু ধুয়ে নিই। ঠিক আছে।
যদিও আমাদের হাত ধোয়াই আছে, তারপরে একটু গ্লাভস ইউজ করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, বালুগুলো বেরিয়ে আসছে। আঁশ, তার মাছের গায়ে যে আঁশটা ছিল সেটাও সব আলাদা হয়ে যাচ্ছে। আপু আমার ধোয়া হয়ে গেছে। আচ্ছা আপু আমার পানিটা অলরেডি ফুটে গেছে। এটা ধুতে ধুতে আমি এর মধ্যে এখন একটু আমাদের যে মশলাগুলো আছে একটু দিয়ে দেব। শুকনা যে মশলাগুলো আছে, প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি যা মশলা দেওয়ার আপু এখন পানির মধ্যে দিয়ে দিব, পরে আর দিব না। আর শুটকি কিন্তু আমরা একটু ঝাল খাই। আপনি ঝাল খান তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানিটা তাহলে এখানে তেলের পরিবর্তে কাজ করছে। কারণ যেহেতু আমরা তেল দিচ্ছি না, তাহলে তো মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকছে পানির মধ্যে, এই জন্য মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, লবণ কষায় কিন্তু মশলা আমরা যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটু লবণ দিয়ে দিলাম। আমার মশলাটাও একদম পানির সাথে পুরো মিশে গেছে। এখন আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। ওকে, কি কি দিবেন আগে? আমি প্রথমে আলুটা দেন, আমি সবগুলাই দিয়ে দিব একে একে। আমি এখানে 4 রকম সবজি ব্যবহার করেছি। মূলা 1 কাপের মতো। আপু আমি এখানে সবগুলো সবজি 1 কাপ করে নিয়েছি। এবার সিম দিচ্ছি। সবজিটা আসলে হাতের কাছে যার যেরকম থাকছে সেরকম, আমার যেই সিজনে আসলে যেগুলো পাওয়া যায়। টমেটোটা একটু পরে দেব যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি অন্যান্যগুলো দিব। জালটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি। আমি সবজিগুলো আগে সিদ্ধ করে নেব। ঠিক আছে আপু, আমরা তাহলে ওয়েট করি সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। আপু আমার এটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, একটু দেখে নেই। এখন আপু আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। শুটকিতে কিন্তু সাধারণত কাঁচা পেঁয়াজ অনেক পরিমাণে যায়। আমি এর মধ্যে এখানে আমার 1.5 কাপ কাঁচা পেঁয়াজ আছে, আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। আমি এখন শুটকিটা আর তার সাথে অন্যান্য জিনিসগুলো একটু হালকা ছেঁচে নিব। ঠিক আছে। এখানে আমার হামাম দিস্তা আছে। প্রথমে শুটকিটা দিয়ে দিব। যদি কেউ মনে করে যে ছেঁচবো না, এভাবে করবো, সে এভাবেও করতে পারে। ঠিক আছে। আর শুটকিটা আপু আমাদের রসুন কিন্তু বরাবরই একটু বেশি যায়। এখানে আমার 2 টেবিল চামচ রসুন আছে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবার গোটা ওখানে দেব। আমার এখানে পেঁয়াজের কলি আছে, এটা আপু 1/2 কাপ মতো আছে। ঠিক আছে। আমরা তো এটা আসলে পুরো ম্যাশ করছি না, মানে জাস্ট একটু ছেঁচে নেব। হ্যাঁ, হালকা একটু করে নিব, কারণ তাহলে ফ্লেভারগুলো সবগুলো যেন আমার একসাথে চলে আসে, এটার জন্য। ঠিক আছে। আপু আমার এটা হয়ে গেছে। কারণ আমি এটা যেহেতু ছেঁচে নিয়েছি আপু, খুব বেশি সময় আমার রাখা লাগবে না। আর যেহেতু আপনার শুটকিটা অলরেডি একটু আপনি তেলে নিয়েছেন, তেলে নেওয়ার সময় কিন্তু আমার 40% রান্না হয়ে গেছে। টমেটো আমি 1 কাপ পরিমাণে দিয়েছি। আর একটু ধনেপাতা দেব। এই ধনেপাতাও এখনই দিয়ে দিচ্ছি। ধনেপাতাও এখনই দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্না কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আমার রান্না রেডি। আপু হয়ে গেছে আমার এটা। তো জাস্ট
পানিটা মাখা মাখা গায়ে থাকবে, খুব বেশি পানি থাকবে না। তাই জন্য আমি ঢাকনাটা খুলে আর 2 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপরে আমার রান্নাটা শেষ। ঠিক আছে, দারুণ। আপু আমার এটা হয়ে গেছে, ওকে, এবার আমি এটা পরিবেশন করব। আপু আমি এখানে মাছগুলো যখন তেলে তারপর ধুয়ে রেখেছিলাম, 2টা মাছ আলাদা রেখেছিলাম, যে তাহলে মানে আমি যখন ছেঁচেছি হামানদিস্তায় তখন দিইনি, যে যেন দেখতে সুন্দর লাগে। আর যেহেতু ফাইসা শুটকিটা দিয়ে রান্না করছি, মানে বলে না যে প্রথম দর্শনধারী তারপরে গুণ বিচারী, এজন্য আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। আপু হয়ে গেল আমার বিনা তেলে সবজি শুটকি। কি আপনার জন্য। থ্যাংক ইউ আপু, এত দারুণ লাগছে, কালারফুল দেখাচ্ছে, এবং আমি দেখতেই পাচ্ছি একেবারে বইয়ের মতো করে আপনি সাজিয়েছেন, বানিয়েছেনও, আপনার রেসিপি বলে কথা। চমৎকার। প্রিয় দর্শক, ঘরে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, যাদের কোনো শারীরিক জটিলতা রয়েছে, তাদের জন্য তো আপনি এই চমৎকার রেসিপিটি তৈরি করতে পারছেন। সেই সাথে যারা ইয়াং জেনারেশন আজকাল খুব স্বাস্থ্য সচেতন, তারাও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এখানে সবজিও রয়েছে, শুটকির স্বাদও রয়েছে। পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। বিনা তেলে সবজি শুটকি রাঁধতে যে সমস্ত উপকরণ লাগবে: ফাইসা শুটকি 8টি, ছোট বেগুন 400 গ্রাম, মাঝারি আকারের আলু 3টি, শিম 8 থেকে 10টি, টমেটো 1টি, মূলা 1টি, পেঁয়াজের কলি আধা কাপ, কাঁচামরিচ 4 থেকে 5টি, পেঁয়াজ কুচি 1.5 কাপ, রসুন ছেঁচে নেয়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো। বিনা তেলে সবজি শুটকি রান্নায় প্রথমে শুটকি কাঠখোলায় ভেজে নিন। অন্যদিকে চুলায় একটি হাঁড়িতে 1.5 কাপ পানি দিয়ে গরম করুন। পানি গরম হতে হতে ভাজা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিন। পানি ফুটে উঠলে তাতে 1 চা চামচ করে মরিচের ও হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মেশাতে হবে। এবার এতে টমেটো বাদে বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট জাল দিতে হবে। এ পর্যায়ে এতে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে আরো কিছুটা সময় জাল দিতে হবে, সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজি সিদ্ধ হতে হতে হামানদিস্তায় ভেজে ধুয়ে রাখা শুটকিগুলো 2 টেবিল চামচ রসুন, 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ এবং আধা কাপ পেঁয়াজের কলি দিয়ে অল্প করে ছেঁচে নিতে পারেন। এখন এই মিশ্রণটিকে সবজিতে দিয়ে সাথে 1 কাপ টমেটো ফালি ও 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে আরও 5 থেকে 10 মিনিট ঢেকে রান্না করুন। এ পর্যায়ে সবজির ঝোল কমে আসলে নামিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের বিনা তেলে সবজি শুটকি। আমাদের সাথে যোগ দিয়েছেন নাদিয়া নাতাশা আপু, যিনি সেরা রাঁধুনি 1427-এর প্রথম রানার আপ। তিনি আজকে তৈরি করছেন মসুর ডালের চচ্চড়ি। এই রেসিপিটি দিয়েছেন সেরা রাঁধুনি 1424-এর 5ম স্থান অধিকারী নীলাম শর্মী কায়সার। তিনি আসতে পারেননি, সো ওনার জায়গায় আপনি রেসিপিটা করছেন। মসুর ডালের চচ্চড়ি তো খুবই কমন একটা রেসিপি, সবার ঘরে ঘরেই এটা হয়ে থাকে, বাট আমার কাছে মনে হয় যে এই রেসিপিতে আলাদা কিছু রয়েছে। কি রয়েছে আপনার? আমি যেটুকু দেখলাম, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন বাসায় করি দেখা যায় যে একটু চচ্চড়ি যেহেতু ফার্স্ট একটু সব কিছু মেখে একটু চুলায় তেলের উপরে একটু হালকা করে ভেজে দেন আমরা পানিটা অ্যাড করি। আপু দেখলাম যেটা যে সব কিছু একবারে হাতে মাখা করে দিয়ে দেন একবারে চুলার উপরে দিচ্ছে। হ্যাঁ, অনেককে আমি এরকম করতে দেখেছি যে ডালটাকে পুরো হাতে মাখিয়ে নেয়। আমরা যেটা করি যে চুলোর মধ্যেই মাখাই, উনি সেটা হাতে। এটার মধ্যে কি আপনার মনে হয় স্বাদে একটা পার্থক্য আছে? আরেকটা জিনিস আমি দেখলাম আপুর এটাই, যে আমরা নর্মালি হচ্ছে চচ্চড়িতে একটু রসুনটাকে কুচি ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু আপু এটা বাটা ইউজ করছে, কিন্তু বাটা এবং কুচিতেও কিন্তু টেস্ট একটু হলেও চেঞ্জ আসে। আচ্ছা, তো সেই ভিন্ন স্বাদটা তো আমরা
উপভোগ করতেই পারি। একটা ভিন্ন স্বাদের ছোঁয়া রয়েছে বলেই নিশ্চয়ই এই বইয়ে সেই রেসিপিটি স্থান পেয়েছে। আর যেহেতু বাঙালি রেসিপি, বেশ কিছু আনকমন রেসিপি রয়েছে, আর আমাদের নিত্যদিনের রেসিপি তো থাকছেই। একদম নতুন যারা রাঁধুনি তাদের জন্য কিন্তু এটাও একটা রেসিপি খুব গুরুত্বপূর্ণ, যে ডাল প্রপারলি চচ্চড়ি কিভাবে করবে সেটার জন্য কিন্তু রেসিপিটা ফলো করতে হ্যাঁ, পারে। আমি মনে করি বেসিক যে কমন রেসিপিগুলো আছে সেটি কিন্তু খুব সহজে এই বইয়ে পেয়ে যাচ্ছে। আর ডাল যেহেতু আসলে একটা প্রোটিন, মানে সবাই কিন্তু খাই, একদম খেতেই হয়। এবং আমার কাছে যেটা মনে হয় অনেকের যেটা হয় সমস্যা, মাংস নিষেধ থাকে খাওয়া, যেমন আমি নিজেই এটার যে ডালের উপরে এটা বেশি থাকে আমাদের চাহিদাটা, খুব ভালো একটা প্রোটিন, মাংসটাকে স্কিপ করে ডালটা খেতে পারে। তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশন, যে ডালটাকে একটু টেস্টি করে কিভাবে রান্না করতে হবে বা খাওয়া যায় রেগুলার, এই জন্য একটু উপকারী আমার মনে হয় বই থেকে নিয়ে। আপু, আপনি এই বইটি আপনি দেখেছেন, আপনার পছন্দের রেসিপিগুলো কি কি এই বইয়ে দেখে? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মাংসের রেসিপিগুলো। আমার কাছে মনে হচ্ছে অনেক আমাদের ট্র্যাডিশনাল রান্নাগুলো রয়েছে, কিভাবে কিছু কিছু উপকরণ একদম আমাদের একদম অথেন্টিক উপকরণগুলো আছে, এবং মেকিং এর প্রসেসগুলো দেখবেন খুব একদম আঞ্চলিক পর্যায়ে যেগুলো ছিল, তো এখন অনেকেই করেই না, এই রেসিপিগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমিও আপু একই, যেহেতু আমার আজকে কথা প্রসঙ্গে আমি ওই নতুন রাঁধুনিদের প্রসঙ্গটাই আনলাম, তো প্রথমে আমার কাছে মনে হয় যে ডালের চচ্চড়ি এরকম ইজি বেসিক রেসিপি দিয়ে তারা শুরু করতে পারে, তাদের ঘরের সবাইকে একদম মানে কি বলবো সারপ্রাইজ করতে পারবে, খুশি করতে পারবে। আস্তে আস্তে একটু একটু করে যে ঐতিহ্যবাহী রান্না, বিভিন্ন আঞ্চলিক রান্না, সেটি তখন তারা খুব সহজেই করতে পারবে রান্না করতে করতে। এই বইটা কিন্তু তাদের জন্য দারুণ একটা সহযোগী হতে পারে। আপু, মসুর ডালের চচ্চড়ি রান্না আজকে একটু অন্যভাবে তৈরি হচ্ছে, আমরা যারা ঘরে সচরাচর করে থাকি আমরাও ট্রাই করতে পারি এভাবে রেসিপিটি, দেখি না কি পরিবর্তন আসে স্বাদে, নিশ্চয়ই আসবে। অবশ্যই। চলুন আপু রান্নাঘরের দিকে এগোই। খুব কম উপকরণে মসুর ডালের চচ্চড়ি, সহজ একটা রেসিপি। আপু চলুন শুরু করি আমরা। হ্যাঁ আপু, শুরু করি আমরা। ফার্স্টেই আমি একটা বোল নিয়ে নিচ্ছি, যেহেতু আগেই বলেছিলাম যে একটু রেসিপি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি আপু, সো ওইটাই আমি ফলো করছি। আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, আমি এখানে 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি। আচ্ছা, ভিজিয়ে রাখলে দেখা যায় ডালটা হতে একটু সময়টা কম লাগে, সো 1 ঘন্টা যদি একটু সোক করে রাখা যায় দেন এটা খুব ইজিলি হয়ে যাবে। তো 1 কাপ আমরা নিয়েছি, 1 কাপ আমি দিয়ে দিচ্ছি। এবং 1 কাপ ভিজিয়ে রাখাতে এটা একটু ফুলেও উঠেছে, ডাবল বেশি লাগছে দেখতে। হ্যাঁ, এটা সব ডালের ক্ষেত্রে যখন আমরা একটু ভিজিয়ে রান্না করব, রান্নার প্রসেসটা কিন্তু অনেক তাড়াতাড়ি ডালটা গলে যায়। অনেকে দেখা যাচ্ছে অনেক সময় ধরে চুলায় রান্না করছে বাট গলছে না, এটা একটু যদি 1 ঘন্টাও ভিজিয়ে রাখা যায় খুব ভালো গলে যাবে। তো এর সাথে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি, আর রসুন বাটা দিচ্ছি। আমরা এখানে কুচি না বলেছিলাম, রসুন বাটা। এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিচ্ছি। সাথে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ, 2-3টা কাঁচামরিচ আস্তই দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ হবে তো। আর হচ্ছে পরিমাণ মতো লবণ দেবো আমি। এখন আমি এটা যে কোনো তেল দিয়ে করতে পারি, কিন্তু আমি সরিষার তেল দিয়ে করছি রাঁধুনি, এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি রাঁধুনি সরিষার তেল নিচ্ছি, 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি অ্যাড করছি। এখন এটা একটু হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিই। আপনি শুরুতেই বলেছিলেন যে এই রান্নার বিশেষত্বটা আসলে এভাবেই আলাদা হচ্ছে, হাত মাখা করে, হাতে মাখা। পুরো ব্যাপারটা কিন্তু চুলায় সাধারণত সকলে করে থাকে, এটা হাতে মাখালে বোধহয় স্বাদে একটা একটু পরিবর্তন আসবে। আর সর্ষের তেল এটা একটা ভালো জিনিস, কারণ বেশিরভাগ মানুষই দেখা যায় যে সাদা তেল বা অর্থাৎ মানে হয় সানফ্লাওয়ার না হয় সয়াবিন তেলে করছে, বাট সর্ষের স্মেলটা অন্যরকম আসবে এখানে। আমার মাখানো হয়ে গেছে আপু। জি আপু, আমি একটা বোল নিয়ে আসছি। এখন এটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি।
যেহেতু তেলেই মাখিয়ে নিয়েছি, তো আর আমরা এক্সট্রা আর কোনো তেলের প্রয়োজন এখানে নেই। না, আমি পুরোটা সবকিছু দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করব, এরপর জাস্ট চুলোয় রান্না হবে। হ্যাঁ, বাহ, আমরা এখানে 1.5 থেকে 2 কাপের মতো পানি দিতে পারি। জাস্ট ডালটা কতটুকু পানি আসলে সেদ্ধ হবে ওটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তো ফার্স্টে আমি যেটুকু দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমরা আবার একটু অ্যাড করতে পারবো। আমি এটাকে ঢেকে দিচ্ছি, এবার চুলা অন করে দিচ্ছি। মিডিয়াম আঁচে রাখছি, কারণ আঁচটা যদি বেশি থাকে তখন পানিটা শুকিয়ে যাবে। হ্যাঁ, আর ডাল হয়তো সিদ্ধ সেদ্ধ হবে না হবে ঠিক না। মতো। সো আমরা একটু মিডিয়াম লোতে দিয়ে ওয়েট করছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে আপু, আমরা অপেক্ষা করছি। এখন তো ডালের অনেক রকম ভেরিয়েশন আসলে চলে এসেছে। মসুর ডালের চচ্চড়ি যদিও মানে ঘরে ঘরে হয়ে থাকে, তারপরও আমরা একটু হাতে মাখার একটা ভিন্নতা এখানে পেয়েছি, এবং যারা নতুন রাঁধুনি তাদের জন্য আসলে এই বইয়ের এই রেসিপি সংযোজনটা প্রয়োজন ছিল, তারা সহজে এটা রান্না করতে পারবে। আর ডাল কিন্তু এখন অনেকভাবে খাওয়া পসিবল, এটা আমি জানতে পেরেছি কিন্তু এই বইটির নানা রেসিপি দেখে, তাই না? অনেকে আছে না যে ভেজিটেরিয়ান, তো মিট খাচ্ছে না, তাদের কিন্তু অনেকগুলো অপশন আছে। ডালের আলাদা কিন্তু সেকশনে আছে যে অনেক টাইপের ডাল। শুধু যে সহজ আমরা যে পাতলা ডালটা খাই ওটা না, বিভিন্ন টাইপের হয় কিন্তু ডাল এখন। হ্যাঁ, পাতলা ডাল বা ঘন ডাল তো আছে, যেমন এখানে লেবু পাতায় দেখলাম যে চচ্চড়ি ডালের হ্যাঁ ডালের চচ্চড়ি রয়েছে, আচারি ডাল রয়েছে। যারা আমি এমনও মানুষ, যেমন আমি ডাল খেতে পছন্দ করি, আমার বড় ডাল খেতে খুব পছন্দ করে, তো ডাল লাভার বলেও বিষয় একটা রয়েছে কিন্তু আরেক মানে কিছু মানুষজন রয়েছে যে যারা পছন্দ করে, তারাও কিন্তু এভাবে ভেরিয়েশন আনতে পারে। সবাই যেমন ভর্তাটাও হচ্ছে মানে শুকনো ভাত দিয়ে ভর্তা খায়, সেটাই নিয়ম। আমার আবার কেন জানি একটু ডাল মিক্স করে খেতে হয় ভর্তার সাথে। আচ্ছা, আমার কাছে ওইটার একটা আলাদা টেস্ট লাগে। সবাই আমাকে বলে এটা কি করছো ওটা, তাহলে তো ভর্তারই টেস্ট চলে যায়। আমি যে না, আমার কাছে কেন জানি এটা খুব মজা লাগে ভর্তার সঙ্গে ডালের মিক্সটা, বিশেষ করে আলু ভর্তা যদি হয়, ওইটা বেস্ট। হ্যাঁ, মানে সাথে যদি ডিম ভাজি হয়, ওটা সবচেয়ে বেস্ট কম্বিনেশন। আপনি একটু দেখি হ্যাঁ কতটুকু হলো। আমাদের কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম, এবং একদম সুন্দর মাখা হয়ে গেছে। ডালটা কিন্তু যখন আমরা একটু পানি রাখতে হবে না, কিন্তু একটু পর যখন ঠান্ডা হয় ওটা কিন্তু জমে যায়। সো আমরা এখন চুলাটা কিন্তু অফ করে দিতে পারি। ওকে, এখন পরিবেশন করি। নিশ্চয়ই। আচ্ছা, সরিষার তেলের কিন্তু স্মেলটা আছে। মনটাই ভালো হয়ে যাচ্ছে এর ঘ্রাণে। এখন এটার উপরে আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিব। আপু, তৈরি হয়ে গেল মসুর ডালের চচ্চড়ি। অনেক অনেক ধন্যবাদ নীলাম আপুর চচ্চড়ি। যে রেসিপিটি সেটি নাদিয়া নাতাশা আপু তৈরি করে দেখিয়েছে এবং একদম নীলাম আপুর মতোই সাজিয়েছে। খুব সুন্দর লাগছে। এটা যে ভাতের সাথে খেতে কত দারুণ লাগবে, আর যারা রুটি দিয়ে খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু ইজিলি খেতে পারবে। প্রিয় দর্শক, ডালের চচ্চড়ি, মসুর ডালের চচ্চড়ি যারা একটু ভিন্ন স্বাদে ট্রাই করতে চান তাদের জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। মসুর ডালের চচ্চড়ি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: মসুর ডাল 1 কাপ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণ মতো, কাঁচা মরিচ 2 থেকে 3টি, ধনেপাতা কুচি 2 চা চামচ, লবণ স্বাদ মতো। মসুর ডালের চচ্চড়ি রান্নার শুরুতে একটি বোলে 1 ঘন্টা ভিজিয়ে রাখা 1 কাপ মসুর ডাল নিয়ে তার সাথে 1 টেবিল চামচ করে পেঁয়াজ কুচি ও রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 থেকে 3টা কাঁচা মরিচ এবং স্বাদ মতো লবণ দিন। এছাড়াও 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে একসাথে মাখিয়ে নিন। এখন চুলায় একটি কড়াইতে ডালের মিশ্রণটি দিয়ে সাথে পরিমাণ মতো পানি যোগ করে ঢেকে জাল দিন। মাঝে 1-2 বার নেড়ে দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে পানি কমে ঘন হলে নামিয়ে পরিমাণ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মসুর ডালের চচ্চড়ি।
এখন আমার সবচেয়ে পছন্দের মুহূর্ত কি? চমৎকার মজাদার রেসিপিগুলোর স্বাদ তো গ্রহণ করতেই হবে। আর কি কথা বলা যাবে, ভাত বেড়ে দিচ্ছি, যেহেতু ভাতের সঙ্গে আমাদের দুটো রেসিপি আজকে খুবই ভালো যাবে। আমি শুটকিটা বেড়ে দিই। প্লিজ আপনি। ডালটাও আমরা বেড়ে ফেলি। আপু আপনার প্লেটটা। হ্যাঁ, তাহলে শুরু করি। আমাদের ডাল এবং শুটকি, সে সাথে ভাত, এর চেয়ে আর কমপ্লিট ডিশ কি হতে পারে বলেন? একদম বাঙালি একদম বাঙালি খাবার। জন্য শুরু করি। আমি আগে ডালের স্বাদটাই নিতে চাইলাম। খুব মজা হচ্ছে, সর্ষের টেস্টটা খুব সুন্দর করে উঠেছে। সুন্দর, যে সরিষা দিয়ে যে রান্না করা, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আপু শুটকি কেমন লাগলো? খুব ভালো লেগেছে। বোঝার উপায় আছে যেটা তেল ছাড়া রান্না? না, সেটা বোঝার উপায় নেই। আমি নর্মালি শুটকিতে যেটা প্রবলেম হয়, একটু স্মেল থাকলে আমি খেতে পারি না, বাট কোনো স্মেল নাই, একদম শুটকির একদম একটা। আমি এটাই আপনাকে বলছিলাম রান্নার সময়, অনেকে বাজে গন্ধের জন্য খেতে পারে না, একটা গন্ধ আসে। আপু স্মেল তো নাই, এবং যেটা আমি বলছিলাম যে আপনি বলছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম যে তেল ছাড়া রান্নাকে স্বাদের কোনো এটা কেউ আমাকে না বললে আমি বুঝতামই না যে তেলের কোনো ব্যবহারই এতে নাই। এত মজা হয়েছে খেতে, দারুণ আসলে। এবং আমি তো আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে। মানে শুটকি অনেকের পছন্দ, কিন্তু ওই যে ব্যাপারটার জন্য অনেকেই খেতে চায় না, হাই কোলেস্টেরল। চমৎকার। অনেক খেলাম, খেয়ে দে মনটা ভালো হলো, পেটটাও ভরে গেল। এবারে কি হবে? ঝটপট প্রশ্ন। ইয়েস, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আপনারা তো নিয়ম জানেনই, তিনটা করে প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দিবেন। প্রথমে আপু আপনার কাছ থেকে শুরু করছি। প্রশ্ন হচ্ছে, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রোটিন গ্রহণের মাত্রা কতটুকু? প্রতি কেজি অনুযায়ী মানে 0.8 গ্রাম করে। ইয়েস, সঠিক উত্তর। এত কিছু মেপে কিভাবে খায় আপু, আমাকে একটু বুঝিয়ে বলেন তো। এটার একটা সহজ উপায় থাকতে হবে কিন্তু। মানে এটার তো পোর্শন কন্ট্রোল কিন্তু একটা আছে, যে আমরা যে খাবারটা সার্ভ করব কোন এজের জন্য বা কোন ধরনের মানুষের জন্য, পোর্শন কন্ট্রোল কিন্তু আছে। কারণ বাচ্চা যতটুকু পাবে, মাঝবয়সী তারা কিন্তু ততটা পাবে না, আবার হলো বৃদ্ধ লোকরা বা বয়স্ক যারা, তারা কিন্তু ততটা পাবে না। আমরা পূর্ণবয়স্কের ক্ষেত্রে আমরা বলছি যে 0.8 গ্রাম। রাইট, সঠিক উত্তর। পেয়ারার জন্য বিখ্যাত বরিশালের কোন জেলা? বরিশালের ঝালকাঠিতে মেবি। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, চমচম বিখ্যাত কোন জেলার? টাঙ্গাইলের। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি, টাঙ্গাইলে কেউ গেলেই বলি যে চমচম নিয়ে আসো। প্রশ্ন এত সহজ করব? প্রশ্ন আমার হচ্ছে, টাঙ্গাইলের কোথা থেকে শুরু? টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম বলি তো আমরা, তার মানে মনে হয় পোড়াবাড়িরই হবে। সঠিক উত্তর। এবারে আপু আপনার কাছে চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোন দুটি ভিটামিনের অভাবে মানুষের মাথার চুল পড়ে যায়? একটা হলো ভিটামিন ডি, আর একটা হলো ভিটামিন B12 মেবি। ভিটামিন 12, সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, আধুনিক পানীয় হিসেবে কোন দেশ প্রথম কফি পানের প্রচলন শুরু করে? এইটা খুব সম্ভবত ইয়েমেন। ইয়েস, ইয়েমেন। এবং 15 শতকের দিকে সুফি মাজারগুলোতে প্রথম এর প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়। 15 শতকের কথা যেহেতু ধারণাই করা হবে। লাস্ট প্রশ্ন হচ্ছে, কার্ভিং বলতে আমরা কি বুঝি? কার্ভিং বলতে আমরা কিন্তু যে কোনো কিছুর উপর ডিজাইন করা, খোদাই করে ডিজাইন করা, সেটাই আমরা বুঝি। তো সেটা আমার কোনো সবজি হতে পারে, কোনো ফল হতে পারে, মানে সুন্দর করে খোদাই করে ডিজাইন করে সাজানো জিনিসটাকে আমরা কার্ভিং। হ্যাঁ, এটা আর্টও তৈরি হয় সেখানে।
সঠিক উত্তর। এবার আমি 4টি প্রশ্ন করব আমাদের এই বই থেকে। আপনাদের তো এই বইয়ের আদ্যপান্ত জানা। আপু বইটির রেসিপি আপুর যায়নি, তবে কারণ আপু আরো পরের সিজনের ছিল, এখানে হচ্ছে আপনাদের সিজনে 22 এবং 24 এবং 1422 এবং 1424 সিজনের যারা রাঁধুনি ছিল তাদের কাছ থেকে নেওয়া, কিন্তু আপুর ভালো মতোই জানা আছে বইটি। কাজেই বইটি থেকে আমি 4টি প্রশ্ন করছি, যে উত্তর জানবে, যে আগে হাত তুলবে তার উত্তর নেব। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির দ্বিতীয় ক্যাটাগরির নাম কি? বলুন। ঘরোয়া বিশেষ রান্না। বিশেষ ঘরোয়া রান্না, সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির উৎসবের রান্না বিভাগের প্রথম রেসিপি কোনটি? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি তো উৎসবের একটা কি বলবো, মানে আমাদের প্রধানই উৎসব মানে কাচ্চি বিরিয়ানি হবে। তো এই ক্যাটাগরিতে তো প্রথম রেসিপি এটা হতেই হবে। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে সর্বাধিক রেসিপি আছে কিসের? মাংসের 39টি। রাইট, 39টি। শেষ প্রশ্ন, আপনি কিন্তু একটু এগিয়ে আছে মনে হচ্ছে। শেষ প্রশ্ন হচ্ছে, চিকেন খুশবু রাইসে মুরগির মাংস কিভাবে ব্যবহৃত হয়েছে? চিকেন তান্দুরি। তান্দুরি হিসেবে ব্যবহৃত হয়েছে। একেবারে সমানের সমান, কেউ কাউকে ছাড় দেয়নি, কাজেই রাঁধুনিও কাউকে ছাড়ছে না, রাঁধুনি দুজনকেই দিচ্ছে। চমৎকার দুটো গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার দুটো রেসিপি আজকে আপনারা তৈরি করে দেখিয়েছেন। আমি খুশি, আমি জানি আমার দর্শকরাও খুশি। সবাই তো ট্রাই করবে ঘরে, আমি আজকে খেলাম, আমিও বাসায় ট্রাই করবো আপনাদের রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য থাকছে কুইজ। আজকের কুইজ তো দেখবই, তবে তার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে আমাদের এই বইটি, তার নামটি চলুন দেখে আসি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, দোমাছা রান্নায় কোন শুটকি ব্যবহার করা হয়েছে? RR28A লইট্টা শুটকি, RR28B ছুরি শুটকি। সঠিক উত্তর RR28B ছুরি শুটকি। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঝেরঝেরি পাড়া সিলেট থেকে শাম্মী বেগম। অভিনন্দন আপনাকে। এবারে আজকের পর্ব যারা খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখছিলেন তাদের জন্য কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, বিনা তেলে সবজি শুটকি রান্নায় কি শুটকি ব্যবহার করা হয়েছে? RR29A ফাইসা শুটকি, RR29B ছুরি শুটকি। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR29A অথবা RR29B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। সাধারণ থেকে অসাধারণ ঐতিহ্যবাহী নানা রকম রেসিপির কিন্তু সমাহার ঘটেছে আমাদের এই বইটিতে, এবং সেই সাথে সেটি উপস্থাপন করছি এই অনুষ্ঠানে। আরও অনেক রেসিপি কিন্তু বাকি রয়ে গেছে, আগামী সপ্তাহে নিয়ে আসবো সেরকমই দুটি মজাদার রেসিপি। আশা করি আমাদের সাথে থাকবেন, এবং আমি নিশ্চিত আমাদের অনুষ্ঠানের এই রেসিপিগুলো আপনারা হরহামেশাই ট্রাই করছেন বাড়িতে। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর সুন্দর রান্না করতে থাকবেন, খেতে থাকবেন, সবার মন ভালো করতে থাকবেন।